আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের 3 নম্বর রুলস পর্যন্ত দেখেছি, যেখানে ক্লজ মার্কার হিসেবে সিন্স অ্যাজ ওয়েন বিকজ যুক্ত কমপ্লেক্স ছিল এবং মূল ভার্বের যে অংশটা সেটা শিখেছি, যেখানে সাবজেক্ট এক বা ভিন্নর ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। আজকে এই 4টা ক্লজ মার্কার সিন্স অ্যাজ ওয়েন বিকজ এগুলোর ক্ষেত্রে যদি মূল ভার্ব না থেকে অন্য ভার্ব থাকে তখন কিভাবে সলভ করব সেটা শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে। মূল ভার্ব না থাকলে সিন্স অ্যাজ হোয়েন বা বিকজ যুক্ত ক্লজ মার্কারের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজে অক্সিলারি ভার্ব থাকতে পারে এবং সাবজেক্ট হিসেবে দুইটা ক্লজের একই থাকতে পারে অথবা ভিন্ন সাবজেক্ট থাকতে পারে। চলুন একটা উদাহরণ দেখতে পারি। অ্যাজ রাকিব ওয়াজ সিক, যেহেতু রাকিব সিক ছিল, হি কুডেন্ট কমপ্লিট হিজ প্রিপারেশন। এখানে রাকিব সাবজেক্ট ছিল আর হি সাবজেক্ট ছিল, তার মানে একই ব্যক্তিকে বোঝানো হয়েছে। তাহলে আমরা বলতে পারি দুইটা ক্লজের সাবজেক্ট এক, এবং সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব হিসেবে ছিল ওয়াজ, মানে যেটা আমরা একটা অক্সিলারি ভার্ব বলতে পারি। তাহলে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট এক এবং সাথে এজ আছে ক্লজ মার্কার, তাহলে এটা 4 নম্বর রুলস এর ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এই উদাহরণটা কম্পাউন্ড করার ক্ষেত্রে সেম যেভাবে আমরা কম্পাউন্ড অলরেডি শিখে এসেছি, যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা কনজাংশন হিসেবে অ্যান্ড থাকবে। তো দেখি এখানে এস দিয়ে ক্লজ মার্কার যদি না থাকতো তাহলে রাকিব ওয়াসিক এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যেত, এবং হি কুডেন্ট কমপ্লিট হিজ প্রিপারেশন এটা অলরেডি একটা প্রিন্সিপাল ক্লজ ছিল। এজন্য দুইটা প্রিন্সিপাল ক্লজ আমরা রাখবো এসটা বাদ দেওয়ার পরে এবং মাঝখানে অ্যান্ড বসাবো। তাহলে রাকিব ওয়াজ সিক অ্যান্ড কুডেন্ট কমপ্লিট হিজ প্রিপারেশন। একটা প্রশ্ন আসতে পারে অ্যান্ডের পরে কেন আমরা এখানে হিটা ছিল এটা লিখলাম না, যেটা আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি দুইটা ক্লজের সাবজেক্ট একই থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্টের লেখার প্রয়োজন হয় না। সিম্পল করার ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? সিম্পল করার ক্ষেত্রে আমরা প্রথম লিখব বিকজ অফ, হ্যাঁ, তারপরে লিখবো সাবজেক্ট, তারপর লিখবো বিং বা হ্যাভিং, মানে বি ভার্ব মানে অক্সিলারি বি ভার্ব যদি হয় তাহলে বিং, অক্সিলারি হ্যাভ ভার্ব যদি হয় মানে হ্যাভ হ্যাজ হ্যাড তাহলে লিখবো হ্যাভিং, তারপর বাকি যা যা থাকবে সব লিখবো। এখানে একটা নোট লেখা আছে, দুইটা ক্লজের যদি সাবজেক্ট একই থাকে তাহলে ফার্স্ট সাবজেক্টটা হয়ে যাবে পসেসিভ আর সেকেন্ড সাবজেক্টটা হয়ে যাবে ফার্স্ট সাবজেক্ট, মানে সেকেন্ড সাবজেক্টের স্থানে প্রথম সাবজেক্ট লিখবো। আর যদি সাবজেক্ট ভিন্ন থাকে বিকজ অফটা লিখবো না, অপশনাল। তাহলে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট একই, ভিন্ন না, সো বিকজ অফ লিখতে হবে। এবং দুইটা সাবজেক্ট এক থাকার কারণে প্রথম সাবজেক্টটা পসেসিভ হয়ে যাবে এবং সেকেন্ড সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট লিখবো এই প্রথম উদাহরণটার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখছি প্রথমত এজ এর পরিবর্তে বিকজ অফ, আর সাবজেক্টের পসেসিভ লিখবো যেহেতু দুইটা সাবজেক্ট এক। রাকিবের পসেসিভ হচ্ছে হিজ, বিকজ অফ হিজ। এবার আছে অক্সিলারি হিসেবে বি ভার্ব ওয়াজ, তাহলে আমরা লিখবো বিং, যেটা আমরা রুলসে দেখেছি যে সাবজেক্টের পসেসিভ করার পরে বিং, তারপর বাকি যা যা আছে তাই। সিক হি কুডেন্ট কমপ্লিট হিজ প্রিপারেশন, এখানে হি এর জায়গায় আমরা কেন রাকিব লিখলাম? এখানে কিন্তু এই যে নোটসে ছিল দুইটা সাবজেক্ট এক থাকলে সেকেন্ড সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্ট হয়ে যাবে, তো সেকেন্ড সাবজেক্ট হি ছিল আর এটা ফার্স্ট সাবজেক্ট হয়ে গেলে হি এর পরিবর্তে রাকিব চলে আসবে। তাহলে বিকজ অফ হিজ বিং সিক রাকিব কুডেন্ট কমপ্লিট হিজ প্রিপারেশন। আশা করি বুঝাতে পেরেছি। চলুন আরেকটা এক্সাম্পল দেখা যাক। অ্যাজ রাকিব ওয়াজ সিক, যেহেতু রাকিব সিক ছিল, অসুস্থ ছিল, হিজ মম ডিডন্ট ওয়েক হিম আপ। এখানে যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, রাইট? এখন সাবজেক্ট হিসেবে কিন্তু দুইটা ক্লজের ভিন্ন আছে, একটা হচ্ছে রাকিব আর একটা হচ্ছে হিজ মম। তাহলে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট ভিন্ন, এটা কিন্তু এই 4 নম্বর রুলস এর ক্ষেত্রে গেল। কম্পাউন্ড করার ক্ষেত্রে সেম জিনিস, ক্লজ মার্কার বাদ দেন, সাকিব ওয়াজ সিক দেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে এবং একটা কনজাংশন এন্ড বসাবো আর পরের প্রিন্সিপাল ক্লজ অটোমেটিক চলে আসবে। এই ক্ষেত্রে এন্ডের পরে সাবজেক্ট কিন্তু লিখতে হয়েছে, কেন? সাবজেক্ট আলাদা, একই হলে দ্বিতীয় সাবজেক্ট না লিখলেও চলতো। সিম্পল করার ক্ষেত্রে আমরা দেখেছি যদি সাবজেক্ট এক হয় তাহলে এই নোটটা ফলো করব, যে পসেসিভ করব এবং সাবজেক্টটাকে ফার্স্ট সাবজেক্ট বানাবো, আর যদি সাবজেক্ট ভিন্ন থাকে তাহলে বিকজ অফটা লিখবো না। তাহলে এই ক্ষেত্রে বিকজ অফ লিখবো না, সাবজেক্ট লিখবো বিং বা হ্যাভিং লিখবো, মানে অক্সিলারি বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং, এরপরে যা যা তা আছে সবই বসাবো। তাহলে এখানে আমরা বিকজ অফ না লেখার পরে সাবজেক্ট লিখবো, তো সাবজেক্ট হিসেবে কি আছে? রাকিব, আর রাকিব লিখবো, তারপরে এখানে বি ভার্ব আছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, তাহলে বিং লিখবো, তাহলে বাকি যা যা আছে সব সেম লাগবো। সাকিব বিং সিক হিজ মম ডিডন্ট ওয়েক হিম আপ। আশা করি এই 4 নম্বর রুলসটা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। চলুন আরো একটা রুলস শেখার চেষ্টা করি। ইফ যুক্ত ক্লজ মার্কার যদি থাকে
তাহলে কি হতে পারে? ইফ এর পরে সাধারণত একটা মানে ইফ যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ ওইটা অ্যাফার্মেটিভও থাকতে পারে আবার নেগেটিভও থাকতে পারে। একটা এক্সাম্পল দেখতে পারি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, তাহলে ইফ যুক্ত যে ক্লজটা আছে এখানে ইফ থাকার কারণে এটা সাবঅর্ডিনেট হয়ে গেল। ক্লজ কেন? কারণ ইউ হচ্ছে সাবজেক্ট আর রিড হচ্ছে ফাইনাইট ভার্ব। সো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব মানে ক্লজ, আর ইফ থাকার মানে ইফ একটা ক্লজ মার্কার থাকার কারণে এই ক্লজটাই হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু পরবর্তী ক্লজটাতে ছিল ইউ উইল পাস, এটা প্রিন্সিপাল ক্লজ কারণ এখানে কোনো ক্লজ মার্কার নাই এবং এটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। তো একটা সাবঅর্ডিনেট এবং প্রিন্সিপাল থাকার কারণে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তাহলে এই অ্যাফার্মেটিভ যে ইফের যুক্ত ক্লজটা অ্যাফার্মেটিভ থাকার কারণে এটাকে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে সেম জিনিস অ্যান্ড বসাবো, তবে নেগেটিভ যদি হয় ইফের পরে তাহলে অর বসাবো। এখানে একটা নোটস আছে, সাধারণত দুইটা ক্লজের সাবজেক্ট এক হলে প্রথম সাবজেক্ট হবে না। অন্যান্য কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা ক্লজের সাবজেক্ট এক হলে দ্বিতীয় সাবজেক্ট লেখার প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, দুইটা ক্লজের সাবজেক্ট যদি এক হয় তাহলে প্রথম সাবজেক্ট কম্পাউন্ডের ক্ষেত্রে লিখবো না। তাহলে এখানে দেখি দুইটা সাবজেক্ট কিন্তু একই ছিল, ইউ অ্যান্ড ইউ, তাহলে দুইটা একই থাকলে প্রথম সাবজেক্ট লিখবো না। তাহলে না লিখলে কি দাঁড়াবে? ইফ তো ক্লজ মার্কার, এটা অটোমেটিক বাদ যাবে, তো প্রথম সাবজেক্ট লিখবো না ইউ, তাহলে বাকি থাকলো রিড অ্যাটেন্টিভলি, আর কমার জায়গায় কনজাংশন হিসেবে আমরা লিখবো অ্যান্ড, কারণ যেহেতু এটা অ্যাফার্মেটিভ। তাহলে রিড অ্যাটেন্টিভলি অ্যান্ড হি উইল পাস, শেষ। দেন সিম্পল করতে গেলে আমরা মনে রাখবো যে বাই বা উইদাউট দিয়ে শুরু করতে পারি, তবে উইদাউটটা নেগেটিভ ক্লজের ক্ষেত্রে হয় আর বাইটা অ্যাফার্মেটিভ ক্লজের ক্ষেত্রে। এরপরে সাধারণত জিরান্ড হয় ভার্বের সাথে আইএনজি, দেন বাকি যা যা থাকে সবই বসাইতে হয়। তাহলে বাই, দেন হচ্ছে জিরান্ড ভার্বের সাথে আইএনজি, রিড এটার সাথে আইএনজি করলে রিডিং, অ্যাটেন্টিভলি বাকি যা যা ছিল সবই হবে ইউ উইল পাস। দেন একটা নেগেটিভ ক্লজ দেখি ইফ যুক্ত, যেমন ইফ ইউ ডোন্ট, এখানে সাবজেক্ট আছে এবং ডোন্ট আছে, তাহলে এটা নেগেটিভ ক্লজ হয়ে গেল। তো আমরা জানি যে ইফ এর নেগেটিভ ক্লজকে সাধারণত আনলেস দিয়েও প্রকাশ করা যেতে পারে। তাহলে আমরা বলতে পারি ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি অথবা আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, এখানে ইউ আসবে, রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, তুমি ফেল করবে। এখন ইফ যুক্ত বা আনলেস যুক্ত ক্লজে নেগেটিভ আছে সাবঅর্ডিনেট এবং পরেরটা প্রিন্সিপাল, এটাকে চেঞ্জ করতে গেলে আমরা ওই একই জিনিস, দুইটা সাবজেক্ট একই থাকে তাহলে প্রথম সাবজেক্ট লিখবো না। তো এখানে কিন্তু দুইটা সাবজেক্টই এক, প্রথমটাও ইউ দ্বিতীয়টাও ইউ, তাহলে প্রথমটা লিখবো না এবং ভার্ব থেকে শুরু করব। তো ভার্ব আছে রিড অ্যাটেন্টিভলি, আর নেগেটিভ থাকার কারণে কনজাংশন হিসেবে আসবে অর, ইউ উইল ফেল, শেষ। সিম্পল করার ক্ষেত্রে খুবই সিম্পল, আমরা এখানে দেখেছিলাম প্রথমে বায়ের সাথে জিরান্ড, এই নেগেটিভ থাকলে উইদাউটের সাথে জিরান্ড, তো এখানে কিন্তু নেগেটিভ আছে এই জন্য উইদাউট লিখতে হবে। তাহলে উইদাউট, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তো রিড হচ্ছে ভার্ব ওয়ান, এটার সাথে আইএনজি যুক্ত করলে হবে রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, সব কমপ্লিট। আশা করি এই পর্যন্ত আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, পরবর্তীতে আরো কয়েকটা রুলস আছে কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। আজকের মতো আসসালামু আলাইকুম।